জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত। এগুলো আপনারা বুঝবেন না, আরবি যারা বুঝে তারা জানে, ওলামায়ে কেরামরা বুঝে, এখন সাধারণরা তো বুঝে না। আল্লাহ বলেছেন কিছু আয়াত আছে এগুলোকে রেড জোন বানিয়েছি, এগুলো নিয়ে আকীদা বানাবা না, তর্ক করবা না। আমি যখন হাতের কথা বলছি ইয়াদুল্লাহ আমার হাত, তখন বুঝবা ইমামগণরা বলেন আল্লাহর হাত মানে আল্লাহর হেফাজত, আল্লাহর হেফাজত। যখন নবীকে বাশার বলবে তখন নিজের মতো তুলনা দিবা না। খবরদার, আমার নবীগুলো কাফেরের সাথে বলছে, আবু লাহাব আবু জাহেলের সাথে, কারণ নবীকে আলামিন দেখেছে। যখন নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে, নবীকে কষ্ট দেওয়া শুরু করলো, এই জন্য নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে বলতেছেন, ও হাবিব আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম, হাবিব আপনি বলুন যে আমি তো তোমাদের মতোই মানুষ, আমাকে কেন কষ্ট দিচ্ছ, আমি তো দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এটা যখন বলতেছে তোমাদের মতো মানুষ, সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো তো কেউই না। আপনার নখের, আপনার কদম মোবারকের নখের কাছে তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায়। আপনি কিভাবে তাদের মতো? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেখানে হারিয়ে যায়। হ্যাঁ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে বলেছেন, কবি সাহাবা পোয়েট্রি করতেন, কবিতা বলতেন। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন, তেমনি ভাবে আমার নবীর জামানা একজন হাসান বিন সাবিত ছিলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই চোখ এত সুন্দর আপনার মতো চেহারা কখনো দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কোনো মা এরকম সুন্দর সন্তান দুনিয়াতে পয়দা করে নাই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যখন বানিয়েছে কোনো ত্রুটি দেয় নাই, ডিফেক্ট দেয় নাই। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আপনার মালিক ও খালিক আপনাকে তেমনটা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরে সাহাবারা বলতেছে আল্লাহ যেমনটা চেয়েছেন নয়, নবী যেমনটা চেয়েছেন আল্লাহ তেমনটা বানিয়েছেন। নবী মানা করে নাই, নবীর কথা শুনে, এই কথা শুনে সুবহানাল্লাহ পড়েছেন এবং বলে হাসান বিন সাবিতকে বলে তুমি মিম্বরে দাঁড়াও, আমি মজলিসে বসি, আপনারা নবীর সুন্নতে বসে আছেন, আমি হাসান বিন সাবিতের সুন্নতে বসে আছি। বলে আমি নবীর প্রশংসা চলছে, যুবকরা শুনছে, তাগড়া তাগড়া যুবক, আরে বড় বড় হাজতে মাজ, আরে 18 বছর 15 বছরের যুবক, ছোট ছোট বাচ্চারা, 20 বছরের বাচ্চারা আমার নবীর হুকুমের জন্য অপেক্ষা করতো। একজন আরেকজনের কাছে বলতো, জানিস আজকে না আমার নবী চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছে। সুবহানাল্লাহ। বলতো, জানিস আজকে না মাগরিবে আমার আসরের হযরত আলী নামাজ কাজা হয়ে গিয়েছিল, নবীজি মাগরিবকে সূর্যকে ডাক দিয়েছে, মাগরিবের সূর্য আবার আসরে চলে এসেছে। সুবহানাল্লাহ। যখন এরকম বলতো সাহাবারা কষ্ট বলতো যে এত মহব্বত কিভাবে করে তারা, ছোট ছোট বাচ্চারা। মাঝে মাঝে এসে নবীজিকে জড়িয়ে ধরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কোনো হুকুম দেন। সাহাবায়ে রাসূলদের এই অবস্থা দেখে আমার নবী তখন মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আমার হুকুম কি পালন করবা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করবো। সাহাবারা বলতো, ছোট মানুষ কি আর বুঝে, হয়তো বা পানি আনতে বললে পানি এনে দিবে, কিছু তো তেমন একটা বুঝে না। সাহাবারা যখন বলতো ইয়া রাসূলুল্লাহ বেশি ভালোবাসে, বলে হ্যাঁ অনেক ভালোবাসে। বলে ইয়া রাসূল একটু দেখতে চাই। নবীজি বলতেছে ওই বাচ্চাদেরকে, বলে যাও বাপের গর্দান উড়িয়ে নিয়ে আসো। সে ওই বাচ্চার শুনতে দেন নেই, দৌড়ায় গেল। হাজরত শেরখুদা আলীর তলোয়ার ছিল, তলোয়ার নিয়ে দৌড় দিল। তখন আমার নবী বলে, আটকা, আমি নবীকে এত ভালোবাসে তারা, এই যুবকের মনের মধ্যে আমার নবীর ইশকের আগুন আছে, আটকা, নয়তোবা সত্যি সত্যি বাপের গর্দান উড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকম নবীর আশিক ছিলেন সাহাবায়ে রাসূলরা। যখন বললাম ইয়া রাসূলুল্লাহ এখন কেন এই কোরআন বরকত পাচ্ছে না, তখন কত বরকত পেয়েছে। ওই যুবকরা যে পরিবর্তন হয়েছে, আইএমএ জাহিলি যুগের মধ্যে ছিল, খোদার কসম করে বলছি, ছেলে মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো। নাউজুবিল্লাহ। আরে বাবা সন্তান, মা যখন ছোট বাচ্চা সন্তান, মেয়ে সন্তান জন্ম নিত, মেয়ে সন্তানকে কুসংস্কার মনে করে জীবন্ত পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ। আমার নবী ইমানের দাওয়াত দিলেন, ইসলামের শিক্ষা দিলেন, মানবতা শিখালেন। বলো আল্লাহ, মাশাআল্লাহ। সাতি শাজারুন নাতাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ, মোহাব্বতে আল্লাহ।
যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয়। আপন তোমার রব্বে কারিম, খুঁজো তার পরিচয়। ঠিক না, ঠিক না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কার লাগিয়া এত কিছু গড়ছো স্বপ্নের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। ঠিক না, ঠিক না? পাপের ভাগী কেউ হবে না, করো রবকে ভয়। নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয়। ঠিক না? আকিমুস সালাতা যিকরি হও খোদার ফানা। কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কবরেতে কেউ যাবে না, যাবে যে একা। ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা। মিল্লাতে রাসূল রাখবে হও নবীর ফানা। কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কারণ কুল্লু নফসিন যায়িকাতুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। আওয়াজে মনে হয় লক্ষ্মীপুরে মনে হয় মালাকুল মউত আসে না? আসেনি বাবা? পরিচয় থাকলে যে ৫-৬ বছরের হালাত নেওয়া যায়, সময় হায়াত বাড়ানো যায়, যদি সুযোগ থাকে আমাকে বললেন। এরকম সুযোগ আছে নাকি? ইজি কাজে বিজিদের তখনই খবর হবে যখন মালাকুল মউত এসে লম্বা সালাম দিবে। ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যেই ধর্মেরই হোক না কেন, একটা জিনিস মানে মৃত্যু আসবেই। এটা নিয়ে কোনো ডিবেট, বহস, মুনাজারা কোনো কিছু। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসবে তোমার ধারে মালাকুল মউত। মালাকুল মউত আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ। কে কে ঘোষণা দিয়েছেন আল্লাহ? জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি। ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে করে আল্লাহ। জানি না, জানি না কত সুন্দর তুমি। আরে কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার চুই মারতে, কেউ বা আবার চুই মারতে। কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার চুই মারতে। ইমারতে সবই ক্ষণিকেরই পথে চলা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সাগরে, নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে। ঠিক না? সাগরে, নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে। ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না?